হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু তাহের মজুমদার। আজকের ভিডিওতে আমি আমার স্কলারশিপ পাওয়ার গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে পাইছি অ্যান্ড আরও কিছু টিপস শেয়ার করব যে আপনারা কিভাবে সহজে স্কলারশিপ পাবেন চায়নাতে। সো চলুন শুরু করি। প্রথমে হচ্ছে ডিটেলস বলার সাথে সাথে আমি হচ্ছে আমার গল্পগুলো হচ্ছে বলে দিব যে আপনাদের হচ্ছে এইভাবে এভাবে ফলো করা উচিত। অ্যান্ড দেন মেবি আপনারাও হচ্ছে ভালো স্কলারশিপ পাবেন। সো শুরু করি। প্রথমে হচ্ছে চায়নাতে কয় ধরনের স্কলারশিপ আছে। আবার বলিনি আমি হচ্ছে বেশি ভালো ছাত্র না অ্যান্ড আমি বেশি রিসার্চও করি নাই। আমি হচ্ছে এই যে আমার এই জার্নিতে যা কিছু শিখছি ওইটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। সো চায়নাতে হচ্ছে আমরা সবাই যেটা জানি সিএসসি স্কলারশিপ একটা আছে বেশি ফেমাস। সিএসসি স্কলারশিপ আবার ৩ টাইপের। সিএসসি কয় টাইপের? ৩ টাইপের। একটা হচ্ছে এ টাইপ, বি টাইপ, সি টাইপ। এই ৩ টাইপ তো গেল। আরও কিছু স্কলারশিপ আছে, প্রভিন্সিয়াল স্কলারশিপ। হুম? উম যেমন আমি আরেকটা স্কলারশিপ পাইছি, ওইটা হচ্ছে সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ। সমান পরিমাণ টাকাই দেয়, ৩,০০০ আরএমবি। সিএসসি স্কলারশিপের যত টাকা দেয় সাংহাই গভর্নমেন্টে হচ্ছে সেম টাকা পয়সাই দেয়। বাট এখানে হচ্ছে ২ টা টাইপ আছে। একটা হচ্ছে সাংহাই গভর্নমেন্ট এ, সাংহাই গভর্নমেন্ট বি। সাংহাই গভর্নমেন্ট এ স্কলারশিপে সিএসসি সমপরিমাণ টাকা দেয়। সাংহাই গভর্নমেন্ট বি স্কলারশিপে কোনো টাকা পয়সা দেয় না, বাট আপনার কোনো টিউশন ফি নাই, মাফ। আর রুম ভাড়া, ইন্স্যুরেন্স এগুলো হচ্ছে নিজের, কিন্তু সো এটা তো গেল সাংহাই। আরও কিছু প্রভিন্সিয়াল আপনারা হচ্ছে অনলাইনে ঘাটে দেখবেন যে কোথায় কোথায় স্কলারশিপ আছে। ইউনিভার্সিটি কিছু স্কলারশিপ আছে। এখানে হচ্ছে ২ ধরনের স্কলারশিপ, এটা হচ্ছে আপনাদের জানা লাগবে। কিছু ইউনিভার্সিটি স্কলারশিপ দেয় আপনারা সিএইচের মতো, কিন্তু সমপরিমাণ টাকা দিব না। এই ১,০০০, ১৫০০, ২,০০০, ২৫০০, ৩,০০০ এরকম। সো আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন এই জিনিসটা মাথায় রাখেন। কিছু ইউনিভার্সিটি কন্ডিশন ছাড়াই আপনারা মাস্টার্সের যে ২ বছর ৩ বছর আপনারা এক নাগাড়ে টাকা দিয়ে যাবে। আর কিছু ইউনিভার্সিটি আছে রেজাল্টের উপর বেস করে ইয়ারলি স্কলারশিপ দেয়। সো ইয়ারলি স্কলারশিপটা বেশি বেটার না আমার মনে হয়। আ যেটা হচ্ছে মান্থলি স্টাইপেন্ড দেয় ওইটা হচ্ছে একটু সিকিউর। আপনি হচ্ছে সেফ জোনে থাকতে পারবেন। এটা যদি একবার পাই যান এটা লস হওয়ার সম্ভাবনা কম। অ্যান্ড দেন আর কি। সো এবার বলি সাংহাই গভর্নমেন্ট, সরি সাংহাই না, সিএইচসি স্কলারশিপ। সিএইচসি স্কলারশিপ এ টাইপ, বি টাইপ আমি হচ্ছে ২ টার জন্য এপ্লাই করছি। আমরা আগে জানতাম না যে সিএইচসি এ টাইপে এপ্লাই করা যায়। এবং আমরা আগে জানতাম যে সিএইচসি এ টাইপে যারা হচ্ছে দেশের বাইরে আছে, দেশের বাইরে বলতে চায়নার বাইরে নিজের দেশে আছে, ওরাই এপ্লাই করতে পারে। পরে আমার একটা বড় ভাই আছে, উনি হচ্ছে সিএইচসি এ টাইপে এপ্লাই করে সিএইচসি স্কলারশিপ পাইছেন। সো সিএইচসি এ টাইপ আর বি টাইপের মধ্যে পার্থক্য কিটা? সিএইচসি এ টাইপে আপনার আ দাঁড়ান একটু। সিএইচসি এ টাইপ, বি টাইপ ২ টার অ্যাপ্লিকেশন প্রসেস প্রায় সেম। সিএইচসি বি টাইপে আপনি হচ্ছে শুধু একটা ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবেন। অ্যান্ড ওই ক্ষেত্রে আপনার যদি ইউনিভার্সিটি থেকে কোনো অ্যাকসেপ্টেন্স লেটার অথবা প্রি অ্যাডমিশন লেটার পেয়ে থাকেন, ওটা হচ্ছে বেশি ভালো। কিন্তু এ টাইপের জন্য আপনার এত কিছু লাগবে না। এ টাইপের ক্ষেত্রে আপনি ৩ টে ইউনিভার্সিটিতে এপ্লাই করতে পারবেন সিইচি পোর্টালের মাধ্যমে। আর বি টাইপের ক্ষেত্রে আপনি তো সিইচির জন্য এপ্লাই করবেন, আবার ইউনিভার্সিটিতেও আপনারা এপ্লাই করতে হবে টাকা খরচ করে। আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমি এ টাইপের জন্য এপ্লাই করছি অ্যান্ড আমি অ্যাকসেপ্টেন্সও পাইছি, ইন্টারভিউ কলও পাইছি। কিন্তু সেই সময় হচ্ছে আমি কিউ মেইল নতুন খুলছি, বুঝতে পারছেন? আ আমি মেইল চেক করতাম না অত বেশি। সো একদিন হচ্ছে আমার একটা ভাই আছে, সাগর ভাই, উনি মেসেজ দিছে যে, "সবাই দেখছি এ টাইপের রেজাল্টের কথা বলতেছে, তোর কি অবস্থা?" পরে আমি মেইল খুলে দেখি যে আমার এটা মেইল ইন্টারভিউ কল আসে রইছে আরো ১ সপ্তাহ আগে। এরকম অবস্থা, বুঝতে পারছেন? সো পুরোপুরি ১ সপ্তাহ না। বাট অল্প কয়েকদিন বেশ কম আছিল যে আমারে ইন্টারভিউ কল দিছে যে, "এই দিন আমার ইন্টারভিউ।" আমি হচ্ছে মেইল দেখি নাই। এরপরে হচ্ছে আমি মেইল দেখছি, রিপ্লাই দিছি। পরে আর কোনো রেসপন্স পাই নাই। সো এ টাইপ হচ্ছে এমনে রিজেক্ট খাইছি। বি টাইপের জন্য আমি অ্যাকসেপ্টেন্স লেটার পাইছিলাম ইউনিভার্সিটি
অফ সাংহাই সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। এখানে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ জন্য অ্যাপ্লাই করছি, সিইচির জন্য অ্যাপ্লাই করছি হচ্ছে চাইনিজ থটে, যে চাইনিজ থটে মাস্টার্স কমপ্লিট করে। বাট এখানে হচ্ছে আমি রিজেক্টেড হয়েছি। বি টাইপে আবার হচ্ছে 2 ধরনের স্কলারশিপ আছে, হ্যাঁ। একটা হচ্ছে সিইচি বি, আরেকটা হচ্ছে সিল্ক রোড। জিনিসগুলো বোঝেন, আমার গল্পটা বুঝলে আপনারা হচ্ছে জিনিসটা বুঝতে পারবেন। সো সিইচি বি টাইপে তখন হচ্ছে আমি অ্যাপ্লাই করি সাংহাই ইউনিভার্সিটিতে, অ্যান্ড এখানে হচ্ছে আমি রিজেক্টেড হয়েছি। রিজেক্টেড হওয়ার পর ওরা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপের জন্য হচ্ছে রেফার করে দিয়েছে। পরে হচ্ছে আমি সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ পাইছি এই ইউনিভার্সিটিতে। সো সিইচি মিস আমার। পরে তার কিছুদিন পরে, মেবি 1 মাস পরে, আমাদের ইউনিভার্সিটির যে অ্যাডমিশনের যে টিচারটা আছে উনি হচ্ছে আমার মেসেজ দিছে যে তুমি চাইলে আমাদের ইউনিভার্সিটিতে সিল্ক রোডে অ্যাপ্লাই করতে পারো। সিল্ক রোড হচ্ছে সিইচি বি টাইপের একটা টাইপ। বি টাইপের মধ্যে দুটি আছে, একটা হচ্ছে সিইচি বি আর একটা হচ্ছে সিল্ক রোড। তো দেন আমি হচ্ছে তখন পর্যন্ত আমি জানতাম না, আমাদের ইউনিভার্সিটির ওই যে বড় ভাইয়েরাও শিওর ছিল না যে কোনো স্টুডেন্ট যদি সিইচি বোর্ড থেকে রিজেক্ট হয়। আমি হচ্ছে বোর্ড থেকে রিজেক্ট হচ্ছি সিইচি সাংহাই ইউনিভার্সিটিতে, যেটাতে অ্যাপ্লাই করছি। তো আমি চিন্তা করতে আছি যে চিন্তা, এটা আমার চিন্তা না, কারণ এটা আগে থেকে আমি শুনে আসছি যে এরকম কেউ যদি বোর্ড থেকে রিজেক্টেড হয় তাহলে হচ্ছে ওই স্টুডেন্ট আবার হচ্ছে অ্যাপ্লাই করতে পারে না। আবার এরকমও জানতাম যে কেউ যদি একবার সিইচির জন্য অ্যাপ্লাই করে ফেলে আবার অ্যাপ্লাই করতে পারে না। তখন হচ্ছে সাগর ভাই আমার বলতে দিছে যে তায়ের টিয়ার তো কোনো সমস্যা নাই, টাকার তো তোর কোনো সমস্যা নাই, যেহেতু এখন জব করস, তুই হচ্ছে ইমেলটা চেঞ্জ করে আবার সিইচি সিল্ক রোডের জন্য অ্যাপ্লাই কর। সো আমি কি করছি, ভাইয়া যে পরামর্শ দিছে ওই পরামর্শ অনুযায়ী আমাদের ইউনিভার্সিটিতে আবার অ্যাপ্লাই করছি সিল্ক রোডের জন্য। সো সিল্ক রোডে অ্যাপ্লাই করার পর কিছুদিন পরে ওরা হচ্ছে ডাকছে ইন্টারভিউর জন্য, ইন্টারভিউ পাস করে আমি হচ্ছে এখন সিল্ক রোড স্কলারশিপটাও পাইছি। তখন হচ্ছে আমার আরেকটা ভয় আছিল যে আমি যদি একটা স্কলারশিপ পাই যে অ্যাকসেপ্ট করি, যেমন সাংহাই গভর্নমেন্ট, আমার যদি সিল্ক রোড মিস হয়ে যায়, তখন এটা হচ্ছে আমার মনের ভিতরে ভয় আসছিল। কিন্তু জিনিসটা এরকম না, আপনি হচ্ছে একসাথে অনেকগুলো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, অ্যান্ড অনেকগুলো স্কলারশিপ লেটারও আপনি পাইবেন, যে অ্যাকসেপ্টেন্স লেটার, হ্যাঁ আপনি কোয়ালিফাইড স্কলারশিপের জন্য। কিন্তু ফাইনালি আপনি হচ্ছে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হইবেন অ্যান্ড একটাই স্কলারশিপে আপনি চুজ করতে পারবেন আর কি। আর ইউনিভার্সিটি স্কলারশিপ যেগুলো, এগুলো হচ্ছে আপনারা আগে থেকে একটু খোঁজ খবর নিয়ে রাখেন। আর এই বছর অক্টোবর নভেম্বর বা এখন থেকে শুরু করতে পারেন, একটু একটু ইউনিভার্সিটি খোঁজা শুরু করেন, কোথায় যাবেন, কোন ইউনিভার্সিটিতে হচ্ছে স্কলারশিপ অপরচুনিটি বেশি। কিছু কিছু ইউনিভার্সিটি আছে এরকম, যেমন আমার এটা সাংহাইতে যেমন সিইচিতে রিজেক্টেড হওয়ার পর এটা সাংহাই গভর্নমেন্টে রেফার করে দিচ্ছে। আপনারা যখন হচ্ছে ইউনিভার্সিটি চুজ করবেন, এরকম ইউনিভার্সিটি চুজ করবেন যেগুলাই হচ্ছে মান্থলি স্টাইপেন্ড আছে। আপনার যদি সিইচি স্কলারশিপ মিসও হয়ে যায়, ওরা হচ্ছে ইউনিভার্সিটির যে স্কলারশিপটা আছে ওইটা হচ্ছে দিয়ে দিব। এটার জন্য হচ্ছে আপনার অ্যাকসেপ্টেন্স লেটার থাকলে ভালো। কোনো একটা টিচারের কাছ থেকে আপনি যদি অ্যাকসেপ্টেন্স লেটার পান, তাহলে হচ্ছে আপনার এই অ্যাপ্লিকেশন প্রসেসটা আর একটু সহজ হয়ে যাব, অ্যান্ড সব কিছু হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবো। সো এই জন্য হচ্ছে আপনারা আগে থেকে টিচারদের মেল করা শুরু করেন, অ্যান্ড টিচারদের কাছ থেকে হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেটার নিয়ে নেন আগে থেকে আর কি। এগুলো পেপার, কী কী পেপার লাগে সাইনাতে মাস্টার্সে অ্যাপ্লাই করতে হলে, আপনারা হচ্ছে একটা কাজ করতে পারেন, পেপারগুলোর লিস্ট হচ্ছে আমি দিয়ে দিই কমেন্ট ও ডেসক্রিপশন বক্সে। আপনারা আরেকটা কাজ করতে পারেন, নিজে নিজে যে কোনো একটা ইউনিভার্সিটির ঢুকে নিজে নিজে হচ্ছে অ্যাপ্লাই করার চেষ্টা করেন, ওইখানে দেখেন যে কী কী পেপার লাগে। আবার হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলে একটা প্লে লিস্ট আছে যেখানে 2টা ভিডিও বানানো আছে সাগর ভাই হচ্ছে আমার সিনিয়র বড় ভাই, গুরু মানুষ।
ওনার ২ টা ভিডিও আছে যে কিভাবে ইউনিভার্সিটিতে এপ্লাই করবেন। এপ্লাই যদি আপনি একটা এপ্লাই করতে পারেন দেখবেন যে সবগুলা অ্যাপ্লিকেশন হচ্ছে সেম। সেম ম্যাটেরিয়াল হচ্ছে সবগুলাতে লাগে। আপনার পাসপোর্ট, আপনার ভিসা ফেস, আ ট্রান্সক্রিপ্ট এগুলা সবগুলা সেম প্রায়। সো আপনি হচ্ছে নিজে একটা ইউনিভার্সিটিতে ট্রাই করেন, এপ্লাই করেন, দেখেন কি ম্যাটেরিয়াল লাগে। এগুলো হচ্ছে সবগুলো আগে থেকে প্রিপেয়ার করে রাখেন। তো ঠিক আছে। আজকের ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম।